সুন্দর এই গ্রামটির নাম বারাদি। এটি মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার একটি গ্রাম। শুধু গ্রামই নয়, বারাদি একটি ইউনিয়ন। 2020 সালের 24শে জুন মেহেরপুর সদর উপজেলার ভূমি অফিস এই ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এই মুহূর্তে আমরা আছি বারাদি বাজারের একেবারেই কাছাকাছি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের কিছু অংশ। জানানোর চেষ্টা করব বেশ কিছু তথ্য। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। এ পর্যায়ে আমরা বারাদি বাজারে নামব এবং বাজারের অংশটিও একটু ঘুরে দেখব। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। এই যে সোজা রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি চলে গেছে মেহেরপুর মুজিবনগরের দিকে, আর এই যে রাস্তাটি, এটি চলে গেছে চুয়াডাঙ্গার দিকে। চলুন এবার ঘুরে দেখি গ্রামটির কিছু অংশ। এই যে বারাদি ইউনিয়ন, এই ইউনিয়নটিতে মোট গ্রাম রয়েছে 15টি। রাজনগর, জুগিন্দা, কলাইডাঙ্গা, বারাদি, মমিনপুর, বর্ষিবাড়িয়া, হাসনাবাদ, পাটাপোকা, পাটকেলপোতা, চাঁদপুর, নতুন দরবেশপুর, পুরাতন দরবেশপুর, সিংহাটি, পূর্বপাড়া এবং শিমুলতলা। যদি সবগুলো গ্রাম ঘুরে দেখতে পারতাম কতই না ভালো হতো। যদিও এর মধ্যে কয়েকটি গ্রাম আমরা ঘুরে দেখেছি। গ্রামগুলো সত্যি খুব সুন্দর। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বারাদি ইউনিয়নের মোট জনসংখ্যা 6868 জন, তবে বর্তমানে এর থেকে বেশি হতে পারে। এই মুহূর্তে আমরা আছি বারাদি পুলিশ ক্যাম্পের সামনে। পুলিশ ক্যাম্পের মূল গেটের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি বারাদি ফার্মের দিকে। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, বারাদিতে কিন্তু অনেক সুন্দর একটি ফার্ম রয়েছে। গত একটি ভিডিওতে ফার্মটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, তবে সম্পূর্ণ ফার্মটি নয়। সম্পূর্ণ ফার্মটি আপনাদেরকে পরবর্তীতে কোনো একদিন ঘুরিয়ে দেখাবো। আমরা ঢুকে পড়েছি ফার্ম এরিয়ার মধ্যে। 1956 সালে তদানীন্তন সরকারের কৃষি বিভাগ কর্তৃক এই ফার্মটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1968 সালে বিএডিসি এর কৃষি খামার হিসেবে ব্যবহৃত হতে থাকে। এরপর 1982 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য শস্য উইংয়ের আওতাধীন হর্টিকালচার সেন্টারে রূপ লাভ করে। এই হর্টিকালচার সেন্টারের আয়তন 27.34 একর। বর্তমানে এখানে উন্নত মানের দেশি বিদেশি ফলের চারা, মশলার চারা, ফুলের চারা, শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা, ঔষধি ফসলের চারা উৎপাদন এবং উৎপাদনের পর তা সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এছাড়াও আমি যতদূর দেখলাম, সম্পূর্ণ এরিয়াটি জুড়ে রয়েছে নানা ধরনের ফসল। যেমন এখানে বেশ কিছুটা এরিয়া জুড়ে রয়েছে গম। আমি বরাবর গম আর জবকে গুলিয়ে ফেলি, সেদিনও গুলিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম এগুলো আসলে জব। সম্পূর্ণ ফার্মটি আপনাদেরকে অন্য একদিন ঘুরিয়ে দেখাবো। চলুন এবার যাওয়া যাক গ্রামটির ভিতরের দিকটাতে। তবে আমরা কিন্তু ফার্মের এই রাস্তাটি ধরেই গ্রামের ভিতর যাব। এরকম সুন্দর একটি জায়গাতে সকাল বা বিকালে ঘুরতে এলে কিন্তু বেশ ভালো লাগবে। মন একেবারে প্রশান্তিতে ভরে যাবে। দুই দিকে সারি সারি নারিকেল গাছ, আর মাঝখানের এই পিচঢালা পথ, এ যেন একেবারে ছবির মতো দৃশ্য। ভেবেছিলাম যে ভিডিওটিতে গ্রামটি ঘুরিয়ে দেখাবো, সেই ভিডিওটিতে ফার্মের অংশটুকু কেটে দেব। তবে জায়গাটি আমার এতটাই ভালো লেগেছে, কোনো অংশই আসলে কাট করতে ইচ্ছা করছে না। যাই হোক, সামনেই কিন্তু হর্টিকালচার সেন্টার। চলুন আপনাদেরকে সেই হর্টিকালচার সেন্টারটির মূল গেটের সামনে দিয়েই নিয়ে যাই। হর্টিকালচার সেন্টারের এক পাশে ছিল সুন্দর একটি শিমুল গাছ। শিমুল গাছটিরও একটি ভিডিও নিয়ে নিলাম। এটাই হচ্ছে বারাদির হর্টিকালচার সেন্টার। এ পর্যায়ে আমরা ঢুকছি গ্রামটির মধ্যে। গ্রামে ঢোকা মাত্রই চোখে পড়ল খুব সুন্দর একটি ঈদগাহ ময়দান। চলুন আপনাদেরকে সেই ঈদগাহটিও দেখাই। এই যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো বারাদির কেন্দ্রীয় ঈদগাহ, এবং ঈদগাহের ঠিক অপোজিটেই ছিল খুব সুন্দর একটি মসজিদ। মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নকে ভেঙে যে ইউনিয়ন গঠন করা হয়েছে, সেই নবগঠিত ইউনিয়নই হলো বারাদি ইউনিয়ন, আর এটি হলো বারাদি গ্রাম। গ্রাম বাংলা মানেই কিন্তু সৌন্দর্যের লীলাভূমি। অন্যান্য আরও 5টি গ্রামের মতো বারাদি গ্রামটিও অনেক বেশি সুন্দর।
এই যে বারাদি ইউনিয়নটি বা বারাদি গ্রামটি, এটি কিন্তু মেহেরপুর সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড। গ্রামভিত্তিক ভিডিও বানাতে মাঝে মাঝে একটু ভয়ও লাগে, কারণ একটি গ্রাম ঘুরতে ঘুরতে আমরা অনেক সময় আরেকটি গ্রামের মধ্যেও ঢুকে পড়ি। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।